চুলার পাশে সবকিছু রেডি। আজ বিকালে নাস্তায় বানাচ্ছি গরম গরম পেঁয়াজু। সব উপকরণ আগে থেকে সামনে নিয়ে নিয়েছি, যাতে বানানোর সময় কোনো তাড়াহুড়ো না থাকে। এই পেঁয়াজু বানানোর সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, মিশ্রণটা যদি ঠিক হয় তাহলে ভাজার পর বাইরে ক্রিস্পি আর ভেতরে নরম থাকবে। এই ব্যালেন্সটাই আসল। প্রথমে মসুর ডাল ধুয়ে ভালো করে ভিজিয়ে রেখেছিলাম। এখন ডালগুলো ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। পুরো পেস্ট না, হালকা দানাদার রাখছি, এতে টেক্সচার ভালো আসে। এবার একটা পরিষ্কার বোল নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, লবণ, একটু হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, জিরা গুঁড়ো। এখন শুকনো উপকরণগুলো আগে হাতে হালকা মিশিয়ে নিচ্ছি। পেঁয়াজ থেকে একটু পানি বের হবে, এটাই ভালো, এতে মিশ্রণটা নরম হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ব্লেন্ড করা মসুর ডাল। সবকিছু এখন হাতে চটকে মিশিয়ে নিচ্ছি। চামচ না, হাত ব্যবহার করলেই ভালোভাবে মিক্স হয়। মিশ্রণটা খুব শক্ত না, আবার খুব পাতলাও না। এই কনসিস্টেন্সিটা ঠিক রাখতে হবে। হাত দিয়ে চাপ দিলে যেন শেপ ধরে রাখে। এই পর্যায়ে যদি মিশ্রণটা ঠিকভাবে মাখা হয়, তাহলে ভাজার সময় পেঁয়াজও তেল ছাড়বে না, আর একদম পারফেক্ট কালার আসবে। এখন হাতের তালুতে অল্প মিশ্রণ নিচ্ছি, হালকা চাপ দিয়ে চ্যাপটা করে নিচ্ছি। এভাবে একে একে সবগুলো শেপ দিয়ে নিচ্ছি। সবগুলো শেপ দেওয়া হয়ে গেছে, এখন চুলা অন করছি। প্যানে তেল দিয়ে গরম হতে দিচ্ছি। তেল ঠিকভাবে গরম হয়েছে কিনা সেটা চেক করার জন্য অল্প মিশ্রণ দিয়ে দেখলাম। ধীরে ধীরে উপরে উঠে আসছে, মানে তেল রেডি। এখন আঁচ মাঝারি থেকে অল্প কম রাখছি। এক এক করে পেঁয়াজগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। একসাথে বেশি দিচ্ছি না, এতে তাপমাত্রা ঠিক থাকবে। এখন এগুলোকে নাড়াচাড়া করছি না, এক পাশ আগে সেট হতে দিচ্ছি। দেখা যাচ্ছে নিচের পাশ হালকা লালচে হয়েছে, এখন উল্টে দিচ্ছি। কালারটা ধীরে ধীরে সুন্দর হয়ে আসছে। এই সময় তাড়াহুড়ো করা যাবে না, ধীরে ধীরে ভাজলে বাইরেটা ক্রিস্পি হবে। এখন পেঁয়াজগুলো পুরো গোল্ডেন কালার হয়েছে, তেল থেকে তুলে নিচ্ছি। একটা টিস্যুর উপরে রাখছি, এতে অতিরিক্ত তেল ঝরে যাবে। সবগুলো একইভাবে ভেজে নিচ্ছি। এখন সার্ভিং প্লেটে সাজিয়ে নিচ্ছি। দেখতেই বোঝা যাচ্ছে বাইরেটা ক্রিস্পি হয়েছে। একটা ভেঙে দেখলে বোঝা যায় ভেতরে নরম থাকবে। পেঁয়াজ আর ডালের টেক্সচার পরিষ্কার বোঝা যাচ্ছে। এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো গরম থাকা অবস্থায় পরিবেশন করা। এই সময়ে স্বাদটা সবচেয়ে ভালো থাকে। এভাবে খুব সহজেই তৈরি হয়ে গেল গরম গরম পেঁয়াজু। বাসার সাধারণ উপকরণ দিয়ে একদম ফ্রেশভাবে। বিকেলের নাস্তায় এটা সবসময়ই ভালো একটা পছন্দ। চুলা বন্ধ। প্লেটে রাখা গরম পেঁয়াজগুলো থেকে এখনো হালকা ধোঁয়া উঠছে। রান্নাঘরের এই মুহূর্তটা সবচেয়ে শান্ত। এইমাত্র তেল থেকে উঠেছে, বাইরে শক্ত একটা স্তর তৈরি হয়েছে। এই সময়টায় একটা পেঁয়াজু হাতে নিলেই বোঝা যায় ঠিকভাবে হয়েছে কিনা। হালকা গরম অনুভব হচ্ছে, আঙুলে চাপ দিলে বোঝা যায় ভেতরটা নরম আছে। এই টেক্সচারটাই ঠিক। একটা প্লেটে রেখে কয়েক সেকেন্ড অপেক্ষা করছি। তাড়াহুড়ো না করে খেলে আসল স্বাদটা বোঝা যায়। এখন একটা তুলে দেখছি, রংটা সমান হয়েছে, কোথাও বেশি পোড়া না, কোথাও কাঁচা না। এই ব্যালেন্সটাই গুরুত্বপূর্ণ। প্রথম কামড়েই একটা হালকা ক্রিস্পি শব্দ হবে, এই শব্দটাই বোঝায় সবকিছু ঠিকভাবে হয়েছে। ভেতরের অংশটা নরম এবং হালকা গরম, কোনো অতিরিক্ত তেল অনুভব হচ্ছে না। এটা পরিষ্কার বোঝা যায় তাপমাত্রা ঠিক ছিল। এই ধরনের খাবার বানানোর পর রান্নাঘরে একটা আলাদা তৃপ্তি কাজ করে, কারণ ফলটা চোখের সামনেই দেখা যাচ্ছে। প্লেটে সাজানো অবস্থায় এটা সবসময় আকর্ষণীয় লাগে। খুব সাধারণ কিন্তু সম্পূর্ণ। আরেকটা হাতে নিচ্ছি, এখনো গরম আছে। এই সময়ে খাওয়া সবচেয়ে উপযুক্ত। শেষ পেঁয়াজুটা যখন প্লেটে থাকে তখন বোঝা যায় বানানোর পুরো সময়টাই সার্থক ছিল। এইভাবেই বিকেলের নাস্তা সম্পূর্ণ হয়। কোনো বাড়তি কিছু দরকার হয় না, শুধু এই গরম ফ্রেশ অনুভূতিটাই দরকার হয়।